হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। ভেদিক ম্যাথের আজকের ভিডিওতে আমরা শিখব 101 থেকে 125-এর স্কোয়ার। ঠিক আছে, 101-এর স্কোয়ার থেকে 125-এর স্কোয়ার পর্যন্ত চোখে দেখেই তোমরা বলতে পারবে। কি করে সেই ট্রিক্সগুলো আজকের ভিডিওতে সম্পূর্ণটা শিখব। সবার প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে 104-এর স্কোয়ার। 104-এর স্কোয়ার কি করে করব? যেটা করতে হয়, একদম শেষে যে সংখ্যাটা আছে বা অঙ্কটা আছে, মানে এককের ঘরে যেটা আছে, তাকে স্কোয়ার করে এখানে লিখে দিতে হয় লাস্টে। ঠিক আছে, তাকে স্কোয়ার করে লাস্টে লিখে দিতে হয়। 4 স্কোয়ার করলে কি হয় বল? 16 হয়। ঠিক আছে, আর এইখানে কি করতে হবে? এই যেটা আছে সেটাকে 104, তাই তো? তাহলে 104-এর সঙ্গে আরো এই 4 যোগ করে লাস্টে যেটা থাকবে বা এককের ঘরে যেটা থাকবে সেটা যোগ করে এখানে লিখতে হয়, অর্থাৎ 108 লিখে দিতে হয়। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। তাহলে দেখো চোখে দেখেই হয়ে গেল। আমি আবার বলছি, একদম লাস্টে যেটা আছে মানে এককের ঘরে যেটা আছে সেটাকে স্কোয়ার করে লাস্টে লিখে দেবো, এবং যে সংখ্যাটা পুরোটা আছে লাস্টে যেটা থাকবে সেটাকে আবার ওই সংখ্যার সঙ্গে যোগ করে, মানে 104-এর সঙ্গে 4 যোগ করে 108 সেটাকে লিখে দেবো। That is 10816 is the correct answer. ঠিক আছে, একই রকম ভাবে 107 স্কয়ার কি হবে বলো? 7 স্কয়ার মানে 49। ঠিক আছে, 49টাকে একদম লাস্টে লিখে দেব, আর 107 এর সঙ্গে আরো 7 যোগ করতে হবে, দ্যাট ইজ 114, এটাকে লিখে দেব। ঠিক আছে, তাহলে আমাদের ফুল অ্যানসারটা কত হলো? 11449। ঠিক আছে, শুধু এইটা মাথায় রাখতে হবে যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা আছে, মানে একক, দশক, শতক যেটা আছে, তাকে স্কোয়ার করলে কিন্তু এরকম 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাই বেরোবে। ঠিক আছে, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাই বেরোবে। 101 থেকে মানে 101-এর স্কোয়ার থেকে 125-এর স্কোয়ারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা। এইরকম ভাবে আগের ভিডিওতে আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম? কোনো কিছু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ কি করে করা খুব তাড়াতাড়ি, মানে একক, দশক যদি থাকে অঙ্কে, সেটাতে কি করে গুণ করা যায় চোখে দেখে। আজকের ভিডিওতে আমরা শিখছি স্কোয়ার। ঠিক আছে, এর পরেরটা চলে আসো, 112 স্কোয়ার কি? তাহলে কি করতে হবে বলো? এই যে আমাদের কি আছে 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে কত হয়? 144 হয়। ঠিক আছে, 12 স্কোয়ার মানে কত হয়? 144 হয়। আর আমরা কি বললাম, এই 112-এর সঙ্গে আরো লাস্টের দুটো জিনিস যোগ করে দিতে হবে। তাহলে 12কে 112-এর সঙ্গে যোগ করলে কত হয়? 124। তাহলে 124 যদি এখানে লিখি, দেখো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে একটু মডিফাই করে নিতে হয়। কি করতে হয়? 124 যেটা আছে সেটা, আর এই 144টা এখান থেকে লিখে নিই। ঠিক আছে, কারণ আমি বলেছি সবসময় 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তাহলে এখান থেকে আমাদের কত চলে আসলো? 12544। ঠিক আছে, একই রকম ভাবে 116 স্কোয়ার কি হবে বলো? 116 স্কোয়ার কি করে করবো? সেম ফর্মুলা। তার মানে হচ্ছে গিয়ে 16 স্কোয়ার করলে কত হয়? আগে সবার আগে 1 থেকে অন্তত 30 পর্যন্ত স্কোয়ার। ঠিক আছে, এইটাকে মুখস্থ করে ফেলো। যে কোনো চাকরির পরীক্ষার জন্য এটা কিন্তু খুব দরকার হয়, অঙ্ক করা স্পিড বাড়ানোর জন্য। ঠিক আছে, তাহলে 16 স্কোয়ার করলে কত হবে? 256 হবে। আর এখানে 116কে আরো 16 দিয়ে যোগ করলে 132, 132। তাহলে এভাবে লিখতে হবে, দ্যাট ইজ 5 6 4 3 1, এরকম হয়ে যাবে 13456। এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো সিমিলারলি আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো এগুলো কিরকম টাইপের হবে। সিমিলারলি 115-এর স্কোয়ার কত হবে, 125-এর স্কোয়ার কত হবে, এবং 108-এর স্কোয়ার কত হবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর বুঝতে পারলে কিনা সেটাও লিখে যাবে। এই ধরনের সিরিজগুলোর সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। আমাদের সমস্ত লাইভ সিরিজগুলোতে কিন্তু ম্যাথামেটিক্স, ইংলিশ সহ চাকরির যে কোনো পরীক্ষার যে প্রিপারেশনগুলো হয় সাবজেক্টে, সেগুলো সব করানো হয়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও, পিডিএফ, নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।